পেটে কবে থেকে ব্যথা, দুদিন দিন বলছে মা ব্যথা হচ্ছে, তো ওই টুকটাক ওষুধ কিনে খাচ্ছে। খেতে খেতে আজ রাত্রির বেলা হঠাৎ এত যন্ত্রণা হচ্ছে, ও সহ্য করতেই পারছে না, তুলা চার খাচ্ছে আর দাঁতি লেগে যাচ্ছে বারে বারে। তারপরে এখন এনেছি, ও তো গলা ধাক্কান দিয়ে আমার বার করে দিচ্ছে। তারপরে আমার পাড়ার ছেলেরা এসে, আমি হসপিটালে এনেছিলাম, এই যে বারাসাত হসপিটালে এনেছিলাম, এমার্জেন্সিতে বারাসাত হসপিটালে এনেছি। এমার্জেন্সিতে বলছে যাও, বেরিয়ে যাও এখান থেকে, সব রুগী এখানে চলবে না, এখানে রুগী হবে অ্যাক্সিডেন্ট রুগী, ডেলিভারি রুগী, হাত পা ভাঙা রুগী, এসব রুগীর জন্য হসপিটাল নাই, এসব রুগীর জন্য হসপিটাল নাই, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। তখন আমার পাড়ার ছেলেরা এসে আমার ছেলেকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করেছে। আমার কি ক্ষমতা আছে এখানে ভর্তি করার কোনো কথাই বলিনি, ভর্তি করার কোনো কথাই বলেনি। ও তো বাবা নেই, ওর কে দেখবে, ও তো ভ্যান চালিয়ে খায়, ও দুটো বাচ্চা আছে, ওর এখন কে নার্সিংহোমে টাকাটা দেবে? পাঁচ ছেলেরাই ওরা সাহায্য করছে। আমি হসপিটালে ভর্তি চাই, হসপিটালে তো সাহায্য চাই, না চাইলে আমি গরিব মানুষ, আমি কোথায় পাবো? নার্সিং হসপিটালে নিয়ে আসা হয়েছে, বারাসাত হসপিটালে। পেশেন্টের খুব অসুবিধা হচ্ছিল, ওনারা নিয়ে এসেছিলো। নিয়ে এসে ডাক্তারের যা দুর্ব্যবহার আমরা নিজে সচক্ষে দেখলাম, কিংবা এই প্রথম না, আগেও অনেকবার দেখেছি। এই ডাক্তারটা দীর্ঘদিন এরকম মানুষের সাথে প্রচুর দুর্ব্যবহার করেছে। আগে একদিন রাত 2টোর সময় একটা পেশেন্ট নিয়ে রাত 2টোর সময় টেকনোয় নিয়ে গেছে, এই বারাসাত হসপিটাল থেকে, এরা না দেখা একটা বাচ্চাকে। তো এই দুর্ঘটনা ঘটার জন্য এইসব দীর্ঘদিন এই হসপিটালে এইসব অরাজকতা চলছে, মানুষ সুবিচার পাচ্ছে না। মানুষের চিকিৎসা করার ব্যবস্থা এটা দেখা মানুষের, ডাক্তারদের ধর্ম, ডাক্তারদের জন্য। আর সারা বাংলা, এই ডাক্তারদের জন্য সারা বাংলার মানুষ আজ রাস্তায় নেমে আন্দোলন করছে। কাদের জন্য? এই ডাক্তারদের জন্য। আজ এই ডাক্তাররা পেশেন্টের সাথে যে দুর্ব্যবহার করছে, এই দুর্ব্যবহারের সুবিচার যেন পেশেন্ট পার্টিরা পায়, পেশেন্ট পার্টিরা সুব্যবস্থাটা পায়,